শিক্ষার্থী বন্ধুরা, সবার প্রতি রইল শুভকামনা। নবম ও দশম শ্রেণী, অধ্যায় 16, অনুশীলনী 16.2, সপ্তম ক্লাস। দেখো বন্ধুরা, আমরা গত ক্লাসে 14 নম্বরের অঙ্ক পর্যন্ত করিয়েছি, 14 নম্বরের গাণিতিক সমস্যা সমাধান করিয়েছি। ওটি ছিল একটি সৃজনশীল কোশ্চেন। এখন 15 নম্বর, নিচের চিত্রে তথ্য থেকে বহুভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। এই চিত্রটা দেওয়া আছে। এই চিত্রের সাহায্যে এই যে একটা বহুভুজ, মানে দেখো তার ক্ষেত্রফলটা আমার বের করতে হবে। তো দেখো বন্ধুরা, ভিতরে একটা চতুর্ভুজ আছে, তার দেখো চারটা বাহুই পরস্পর সমান। এখানে চারটি বাহু পরস্পর সমান হতে পারে কাদের? একটা হলো রম্বস আর একটা হলো বর্গক্ষেত্র। যেহেতু এখানে বর্গক্ষেত্র, তার কারণে আমি নিজে এখানে একটা বর্গক্ষেত্রের একটা সমকোণের চিহ্ন দিয়ে দিছি। তাহলে দেখো বন্ধুরা, এই যে ভিতরের যে বর্গক্ষেত্র হলো, তার প্রতিটি বাহুর দৈর্ঘ্য হলো 22 সেন্টিমিটার। দেখো বন্ধুরা, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হলো কত? বাহু স্কয়ার, তার মানে 22 তার হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 484 বর্গ সেন্টিমিটার। এটা আমরা ক্যালকুলেটর ব্যবহার করে করেছি। তারপরে দেখো বন্ধুরা, এই যে বড় চিত্রটা, এর ভিতরে দেখো চারটা ত্রিভুজ আছে। এই একটা, দুইটা, তিনটা, চারটা। একটা ত্রিভুজের ক্ষেত্রে দেওয়া আছে ভূমি হলো এই দেখো এটা, তার মানে এই যে 22 সেন্টিমিটার, আর উচ্চতা দেওয়া আছে দেখো 12 সেন্টিমিটার। তাহলে এই একটা ত্রিভুজের ক্ষেত্রফল কত? হাফ ভূমি গুণ উচ্চতা। এই দেখো, তাই আমি লিখেছি একটি ত্রিভুজের ক্ষেত্রফল সমান হলো হাফ ভূমি গুণ উচ্চতা। তাহলে এখানে কয়টা ত্রিভুজ আছে? দেখো বন্ধুরা, একটি, দুইটি, তিনটি, চারটি, এবং চারটি ত্রিভুজেরই ক্ষেত্রফল পরস্পর সমান। তাহলে আমরা এই চারটি ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে? 4 গুণ 132 সমান হলো 528 বর্গমিটার। আবার দেখো বন্ধুরা, সম্পূর্ণ ক্ষেত্রটির ক্ষেত্রফল, তার মানে কি? এই ভিতরের যে চতুর্ভুজটা আছে তার ক্ষেত্রফল, চতুর্ভুজ দ্যাট ইজ বর্গক্ষেত্র আছে তার ক্ষেত্রফল, যোগ এই ত্রিভুজের ক্ষেত্রফল, যোগ এই ত্রিভুজের ক্ষেত্রফল, যোগ এই ত্রিভুজের ক্ষেত্রফল, যোগ এই ত্রিভুজের ক্ষেত্রফল। তার মানে দাঁড়ালো সম্পূর্ণ ক্ষেত্রের ক্ষেত্রফলটি হলো এই ভিতরের বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যোগ চারটি ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে ভিতরের বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দেখো 484, এই দেখো আমি এখানে 484 লিখেছি, যোগ চারটি ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল দেখো এই যে এখানে আমি গুণ করে 528 পেয়েছি, 528 বর্গমিটার এত, বা 1012 বর্গমিটার। তাহলে উত্তর কত হলো? সম্পূর্ণ ক্ষেত্রটির ক্ষেত্রফল 12 বর্গমিটার। ঠিক আছে বন্ধুরা, তাহলে আমরা এখানে লিখি সম্পূর্ণ ক্ষেত্রটির ক্ষেত্রফল উত্তর দিয়ে। উত্তর দেখো, সম্পূর্ণ ক্ষেত্রটির ক্ষেত্রফল সমান 1012 বর্গ মিটার। আচ্ছা দেখো বন্ধুরা, আমাদের 15 নম্বরের প্রশ্নের সমস্যার সমাধানটা হয়ে গেল। আমরা এবার 16 নম্বর প্রশ্নে যাব। 16 নম্বর প্রশ্নে দেখো, নিচের চিত্রের তথ্য থেকে বহুভুজগুলির ক্ষেত্রফল নির্ণয় করো। এখন এই নতুন বইতে যে এইগুলির চিত্রগুলি দেওয়া আছে আর পুরাতন বইয়ের চিত্র, আমার কাছে মনে হয় যে পুরাতন বইয়ের চিত্রগুলির ক্ষেত্রফল বের করাটা একটু নতুন বইয়ের থেকে জটিল ছিল, এবং আমার কাছে মনে হয় মানসম্মত দিক থেকে সেটা ভালো ছিল। যেমন 16 প্রথম চিত্রটা আমি একটু দেখি। 16 প্রথম চিত্র, প্রথম চিত্র এখানে দেখো, প্রথম চিত্রটা দেখো এরকম দেওয়া আছে। এখানে এ বি সি ডি, এ বি সি ডি। এখন চিত্রের অনুযায়ী আমরা ধরে নিতে পারি যে সিডি সমান্তরাল এবি, তার মানে এটি একটি
ট্রাপিজিয়াম, এখানে দেখো বলা আছে এইটা হলো 2 সেন্টিমিটার, এটা হলো 4 সেন্টিমিটার, এটা হলো 3 সেন্টিমিটার, 1.5 সেন্টিমিটার, নট 3, 1.5 সেন্টিমিটার। আর বিসি এর দৈর্ঘ্য দেওয়া আছে 3 সেন্টিমিটার। লক্ষ্য করো বন্ধুরা, যেহেতু বিসি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, আর যদি এবিসিডি একটি ট্রাপিজিয়াম হয়, তাহলে বিসি বাহুর কোনো ফাংশন নাই। কারণ আমরা জানি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্যের সমষ্টি যোগ তাদের মধ্যবর্তী দূরত্ব। এখন তাদের মধ্যবর্তী দূরত্ব, এই দেখে এটা লম্ব দেওয়া আছে এডি, এডি ইজ ইকুয়াল টু কত? 2 সেন্টিমিটার। তাহলে আমরা এর ক্ষেত্রফলটা বের করি কি? তাহলে দেখো এ বি সি ডি, প্রথম চিত্র, এ বি সি ডি একটি কি ট্রাপিজিয়াম, ট্রাপিজিয়াম। আমার কাছে মনে হয় এই তথ্যগুলো আরো ক্লিয়ার করে দেওয়া উচিত। এই যে বইয়ের ভিতরে যেটা আছে, মানে দুই একটা চিত্রে তথ্যগুলো আরো ক্লিয়ার থাকলে ভালো হতো। এবিসিডি একটি ট্রাপিজিয়াম, উহার ডিসি সমান্তরাল এবি এবং দেখো এবি গ্রেটার দ্যান ডিসি। তো দেওয়া আছে কি? দেওয়া আছে দেখো তো বন্ধুরা, দেওয়া আছে ডিসি ইজ ইকুয়াল টু 1.5 মিটার, সরি সেন্টিমিটার। আবার এবি সমান 4 সেন্টিমিটার। এটা হতেই পারে, কারণ আমরা জানি ট্রাপিজিয়ামের দুটি বাহু সমান্তরাল কিন্তু অসমান। তাহলে একটা 1.5 সেন্টিমিটার হলে আরেকটা হয় 1.5 সেন্টিমিটার থেকে বড় অথবা 1.5 সেন্টিমিটার থেকে ছোট। তাহলে এখানে দেখো 4 সেন্টিমিটার, তার মানে 1.5 সেন্টিমিটার থেকে বড়। আচ্ছা, এবং উহাদের লম্ব দূরত্ব কত? উহাদের মধ্যবর্তী দূরত্ব কত? মধ্যবর্তী দূরত্ব দেখো ডি এ ইজ ইকুয়াল টু 2 সেন্টিমিটার। অতএব ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল আমরা জানি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল শোনো বন্ধুরা, সবচেয়ে বড় কথা, এই ক্ষেত্রফল মানে সূত্র, এই সূত্রটা তোমাদের একেবারে ঠোঁটের উপরে থাকতে হবে। যদি সূত্রটা তোমার ঠোঁটের উপরে না থাকে তাহলে কি হবে? তাহলে তুমি সমস্যার সমাধান করতে পারবে না। তাহলে দেখো ক্ষেত্রফল সমান কি? দেখো তো হাফ ইন্টু সমান্তরাল, আমি লিখে দিই, বাংলায় লিখে দিই, সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্যের সমষ্টি ইন্টু তাদের মধ্যবর্তী দূরত্ব, ইন্টু তাদের বা সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। দেখো বন্ধুরা, সমান আমরা কি লিখলাম? এই দেখো হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্যের সমষ্টি, তার মানে ডিসি
প্লাস এবি ইন্টু তাদের মধ্যবর্তী দূরত্ব ডিএ ইন্টু ডিএ ইজ ইকুয়াল টু দেখো হাফ ডিসি ইজ ইকুয়াল টু 1.5 এবি সমান হলো 4 ইন্টু ডিএ সমান হলো 2 এত বর্গ সেন্টিমিটার সমান হলো কত দেখো তো 1.2 গুণ 5.5 গুণ 2 বর্গ সেন্টিমিটার। তার মানে দাঁড়ালো কত 2 কেটে গেল 5.5 বর্গ সেন্টিমিটার। অতএব ট্রাপিজিয়ামটির ক্ষেত্রফল, অতএব এবিসিডির উত্তর দেখো ট্রাপিজিয়ামটির ক্ষেত্রফল সমান 5.5 বর্গ সেন্টিমিটার। লক্ষ্য করো বন্ধুরা, আমার এই যে চিত্র, শুধু চিত্রটাই দেওয়া আছে, আর কিচ্ছু দেওয়া নেই। তো প্রথমে চিত্রটা কি রূপ হতে পারে তাও কিন্তু ওরা বলে নাই। তো তোমার এই কারণের জন্য তুমি এখানে কি হতে পারে, এটা লম্ব আছে, এই বহর এই বহু ধারণা করা হচ্ছে সমান্তরাল, যার জন্য আমরা এটাকে ট্রাপিজিয়াম ধরেছি। আচ্ছা, আবার তুমি খেয়াল করো বন্ধুরা, আমাদের জিনিসটা কি করতে হবে, পরিপূর্ণভাবে বুঝতে হবে, মাথার ভিতরে ঢোকাতে হবে এবং অনুশীলন করতে হবে। যদি তুমি মাথার ভিতরে ঢোকাও এবং অনুশীলন করো তাহলে গণিত জলের মতো সহজ হয়ে যাবে। গণিত কখনোই জটিল না, গণিত তখনই জটিল যখন তুমি বুঝার চেষ্টা করবে না বা মুখস্থ করার চেষ্টা করবে, তখন দেখবা গণিত তোমার কাছে সবচেয়ে জটিল বলে মনে হবে। তো সবাই ভালো থাকো বন্ধুরা, আমি আগামী ক্লাসে এই প্রশ্নমালাটার শেষ অঙ্কগুলি করাবো, শেষ যে চিত্র আছে সেই চিত্রগুলি করাবো। তার ভিতরে একটা চিত্র আছে একটু জটিল, ওখানে ত্রিভুজের ক্ষেত্রফলগুলির সমষ্টি নির্ণয় করার কথা, মনোযোগ দিয়ে দেখবো এটা। থ্যাংক ইউ বন্ধুরা।